সেটা প্রমাণ করার জন্য ভিডিওটা। হ্যাঁ, তো দিদি বলছে না না তোর বিয়ের সময় আমি ক্যামেরাম্যান ছিলাম না, আর আমার এই ফিগারটা দেখো। তখন ঠিকঠাক ছিল। আবার আরম্ভ হয়েছে মনার বিয়ের কেসে। এবার আবার দুজন কাঁদবে। কিন্তু আবার যে বিদায়ের জিনিসটা দেখাবে দিদি আর দাদা কাঁদবে, তাই তো? দিদি দাদারা দাদা বউ। আরে উল্টো পাল্টা বলছি, দাদার বৌদি কাঁদবে আর আমিও কাঁদি, কিন্তু ভাল লাগে না, সব ভাল লাগে, বিদায়ের বেলা ভালো লাগে না। আর এনাকে তো বিয়ের সময় দেখাই যায়নি, তাই তো? না কেন? মানে দেখা গেছে। কোথায় ছিল? অল্প ভিডিও অল্প করতো না ও। অল্প আমি অল্প আশেপাশে সবাই আমার বিয়েতে ভিডিও করে মানে কিছু না কিছু করেছে, দাঁড়িয়ে গেছে। বাধ্য হয়ে গেছে। আর হ্যাঁ। এই মানুষটা একমাত্র আমার বিয়ের পর থেকে ভিডিও করা শুরু করেছে। আমার ননদও সেম। তাও তেলিয়ে বলছে না আমি করবো না, না আমি করবো না। আইগুলো ভাত থেকে ভিডিওটা করলে ভালো হতো রে। একটা ভিডিও করেছি, কে যেন বলেছে যে ভিডিও করতে চাইনি, জোর করে ভিডিও করাচ্ছে। ও তুই ক্যাপশন লিখেছিস। হ্যাঁ, ও যে আমার বিয়ের আগের ভিডিও। তারপরে আমি একদম নোক লাগানোর থেকে স্টার্ট করেছিলাম, তাই না? আর বুড়ি তো ফোনে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ। রাখি আর আমার মা কি দেখা যাচ্ছে না, তাও বুড়ি বেশি ভিডিও অনেক ভাইরাল। না, একটা যখন 80,000 মানে 8 আর 0 এসে দৌড় দিয়ে মনাতে দেখাইছে আমরা তেসে। হ্যাঁ, মানে মনে এটা কি আমার ফোনে খালি মেসেজ আসছে, নোটিফিকেশন আসছে, দেখো না একটা ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেছে। আমার নোক লাগানো তো চলো এই যে চলছে। এই সাজটা দারুণ ছিল। আমি যদি রাতে এই সাজটা থাকতাম, জামাই সবাই বাবু কি- দারুণ দারুণ। তো আমাদের সবাই বলছে সরস্বতী ঠাকুরের মতো একদম সাজ।